31 দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে আজকের সময় সভাপতি হিসেবে উপস্থিত আছেন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শাহাবুদ্দিন ভাই। আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসাংগঠনিক সম্পাদক জনাব মিফতা সিদ্দিকী ভাই। আজকের সময় সঞ্চালনার দায়িত্ব আছেন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলী আকবর সাহেব সহ মঞ্চে উপবিষ্ট বিএনপির নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, একটি কথাই বলবো, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন রাষ্ট্র কাঠামোর জন্য, আজ পর্যন্ত কোন রাজনৈতিক দল আরো 31 দফা অতিরিক্ত বাড়াতে পারেননি। সুপ্রিয় উপস্থিতি, আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, তবে আরো একটি কথা বলতে চাই। এখানে যেহেতু কোম্পানিগঞ্জ উপজেলা সর্বস্তরের জনগণ উপস্থিত আছে, কোম্পানিগঞ্জ উপজেলা পাথর রাজ্যের উপজেলা, এই উপজেলায় আমরা পাথরকে রক্ষা করতে হবে। বিএনপি সহ আপামর জনসাধারণ এই পাথরকে লুটপাট হতে দেবে না। সুপ্রিয় উপস্থিতি, এই সম্পদ আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার সম্পদ, এই সম্পদ আমাদের রাষ্ট্রীয় সম্পদ। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন মহানগর তাঁতি দল আহ্বায়ক জনাব আব্দুল জব্বার, সভাপতি দুঃখিত সভাপতি মহানগর তাঁতি দল সিলেট জনাব আব্দুল জব্বার, উনি আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন কারা নির্যাতিত নেতা কোম্পানিগঞ্জ উপজেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি, আন্দোলন সংগ্রামের রাজপথে পরীক্ষিত নেতা আবুল বাশার বাদশা।